ট্রাম্পের আমেরিকা কোনোভাবেই ছাড় দিচ্ছে না ভারতকে। একে তো গতকালকে পাকিস্তানিরা চমৎকার পাকিস্তানিদেরকে প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে দুটি খবর প্রকাশিত হয়েছে। দুটি খবরই রীতিমতো ভারতীয়দের মাথায় বাজ পড়েছে। একটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র হঠাৎ করে কঠোর হওয়াতে ভারতের বিপুল পরিমাণ আম যুক্তরাষ্ট্রে যাওয়া বন্ধ হয়েছে, বন্ধের উপক্রম হয়ে গেছে। রীতিমতো আম ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। তাদের সমস্ত রপ্তানিকৃত আম এখন ফেরত অথবা নষ্ট করতে হবে। অন্যদিকে একটা সিদ্ধান্ত হয়েছে যে দেশে টাকা পাঠাতে হলে মানে গুনতে হবে বাড়তি কর, অর্থাৎ মিনিমাম 5% ট্যাক্স দিয়ে মানে ভারতীয়রা দেশে টাকা পাঠাতে পারবে। এইটা ঠিক ভারতীয় শুধু নাকি সব বিদেশিদের জন্য এটা পরিষ্কার না। প্রথম যে খবরটা এসছে সেটা হচ্ছে আম রপ্তানিতে বড় ধাক্কা খেলো ভারতের রপ্তানিকারকরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথ লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো এবং আটলান্টা থেকে অন্তত 15টি আমের চালান ফিরিয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এসব চালান ফেরতের কারণ ছিল কাগজপত্রের গরমিল। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। বাইডেনের আমলেও কিন্তু এত ধকল পোহায়নি ভারত এখন যেমন পোহাচ্ছে, অথচ মনে করা হয় ট্রাম্প হচ্ছে নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। ভারতীয় রপ্তানিকারকদের দুটি বিকল্প দিয়েছিল যুক্তরাষ্ট্র। প্রথমত আমগুলো নষ্ট করে ফেলা অথবা খরচ বহন করে ভারতে ফেরত নিয়ে যাওয়া। কিন্তু আম পচনশীল হওয়ায় এবং ফেরত আনার খরচ অনেক বেশি হয় সব রপ্তানিকারকই আমগুলো যুক্তরাষ্ট্রেই নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই ঘটনার ফলে প্রায় $5 লাখ, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক 6,07 লাখ টাকা ক্ষতি হয়েছে। আম রপ্তানির মৌসুমে এমন পরিস্থিতি ভারতীয় রপ্তানিকারকদের জন্য একটা বড় ধাক্কা। রপ্তানিকারকরা জানান আমগুলো 8 এবং 9 মে নবী মুম্বাইয়ের একটি মার্কিন কৃষি বিভাগ অনুমোদিত কেন্দ্রে নির্ধারিত রেডিয়েশন প্রক্রিয়া সম্পন্ন হয়। এই প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত রশ্মির মাধ্যমে ফলের মধ্যে থাকা যে কোনো ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন বিভাগ বলেছে PPQ 2003 নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ ফার্মে ভুল ছিল, সেই কারণেই চালানগুলো বাতিল করতে বলা হয়। এগুলো হয়তো ফেরত নিতে হবে, নয়তো ধ্বংস করতে হবে। যাই হোক, এই গেল একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট নয়া অস্ত্র বড় সুন্দর বিল, ওয়ান বিগ বিউটিফুল বিল কি বাস্তবায়িত হবে? রবিবার রাতে মার্কিন হাউস বাজেট কমিটি এই বিলের পক্ষেই ভোট দিয়েছে। যদি এই বিলটি আইনে পরিণত হয় তবে বিপদে পড়তে পারেন আমেরিকায় বসবাসকারী লক্ষ লক্ষ ভারতীয় এবং অনাবাসী ভারতীয়। নতুন আইন কার্যকর হলে আমেরিকা থেকে নিজ নিজ দেশে পরিবারের কাছে পাঠানো টাকা আরো ব্যয়বহুল হতে চলেছে আমেরিকায় বসবাসকারী অনাবাসীদের জন্য। আমেরিকায় এই বিল চালু করার বিষয়ে বারবার মুখ খুলছেন ট্রাম্প। কি বলা হয়েছে এই বিলে? 1116 পাতার এই বিলে জোর দেওয়া হয়েছে কর কাঠামোর উপর। আমেরিকায় যারা H-1B এবং গ্রিন কার্ড নিয়ে বসবাস করেন তারাই বেশি সমস্যায় পড়বেন। আমেরিকার নাগরিক নন অথচ কর্ম এবং ব্যবসার সূত্রে সেই দেশে থাকেন, তারা নয়া কর কাঠামোর আওতায় পড়বেন। বিলে প্রস্তাব করা হয়েছে মার্কিন নাগরিক নন এমন ব্যক্তিরা যদি আমেরিকায় উপার্জিত টাকা নিজের দেশে পাঠাতে চান তবে তার উপর 5% কর চাপানো হবে। করের ব্যাপারে কোনো ছাড় সীমার কথা উল্লেখ করা হয়নি, অর্থাৎ যে কোনো পরিমাণ মূল্য পাঠালেই তাকে কর দিতে হবে। তবে কেউ যদি আমেরিকার নাগরিক হন তবে তার ক্ষেত্রে আইন প্রযোজ্য হবে না। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে নয়া বিল আইনে পরিণত হলে মানে আমেরিকায় বসবাসকারী প্রায় 45 লক্ষ ভারতীয় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন, যার মধ্যে 32 লাখ ভারতীয় বংশোদ্ভূত রয়েছে। প্রস্তাবিত কর কাঠামো কেবল একটি ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, বিনিয়োগ থেকে আয় বা শেয়ার বাজারের আয়ও করের আওতায় পড়বে, অর্থাৎ ওই আয় থেকে প্রাপ্ত অর্থ আমেরিকা থেকে স্থানান্তরিত করার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। দর্শক, বুঝতেই পারছেন যে আমেরিকার নতুন নতুন নীতি এবং কাঠামো, এখানে ভারতীয়দেরকে কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না। এর পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে?
নাকি এটি একেবারেই ট্রাম্পের বৈশ্বিক কারণ সেটি পরিষ্কার না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।